আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম চকলেট বলের রেসিপি। খুব সহজে এটা বানাতে পারবেন ঘরে। এখানে 3 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, তার সাথে আমি কিন্তু দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, তার সাথে দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতন ইস্ট। আপনি এটা দিয়ে ভালো করে এখন এই মিশ্রণটা মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন হালকা গরম পানি দিয়ে এটা আমি ডোটা তৈরি করব। অল্প অল্প করে পানি দিব আর ডোটা কিন্তু তৈরি করে নিব। আমার ডোটা প্রায় হয়ে আসছে। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে কিন্তু দেখবেন নরম হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এটা ভালো করে মাখবেন। মাখামাখিটা দেখেন নরম হয়ে গেছে। এখন 3 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালো করে মেখে নেবেন। আর এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। যতটা সময় নিয়ে করবেন ডোটা ততটাই সুন্দর হবে। দেখেন আমার ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন একটা গোল শেপ দিব। গোল শেপ দিয়ে কিন্তু হালকা একটু তেল দিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে এটা আমি দেখাতে ভুলে গেছি, এটা স্কিপ হয়ে গেছে। আপনারা এটা 1 ঘন্টা পরে দেখবেন এটা ফুলে যাবে। তারপরে এটা নিয়ে এখন আমি গোল গোল করে একটা শেপ করে নেব। আপনারা যেই সাইজে বানাবেন এই সাইজ করে কেটে নেবেন আর এই সাইজ করে গোল করে নেবেন। আমি একটু ছোটো ছোটো করে বানাচ্ছি, এটা কেন এটা ফুলে যাবে তো আর একটু বড় হয়ে যাবে, তাই আমি ছোটো ছোটো করে নিচ্ছি। আমি 7টা লিচি কেটে একটু গোল গোল করে রেখে দিচ্ছি। দেখেন এখানে আমার 7টা বানানো হয়ে গেছে। এখন এটা আমি একটা তয়লা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর একটা প্যানে তেল বসিয়ে রেখেছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এখন আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিব। একদম লো আঁচ, মানে লো আঁচ দিয়ে কিন্তু এটা ভাজতে হবে। একদম লো আঁচ দিয়ে ভাজবেন, নাহলে কিন্তু ভিতর থেকে হবে না। এটা যতটা কমিয়ে ভাজবেন জিনিসটা ফুলবে আর খেতেও ততটাই মজা হবে। এটা দেখেন আমি একদম গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। এটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এক এক করে সব কয়টাই নামিয়ে ফেলছি। আপনারও সেম এরকম কালার হলে নামিয়ে ফেলবেন। এই যে আমার নামানো হয়ে গেছে। এখন আমি 20 টাকার যে ক্যাডবেরিগুলো 7টা ক্যাডবেরি নিয়ে নিলাম। 7টা ক্যাডবেরি নিয়ে খুলে আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানির উপরে পাত্রটা রেখে এটা আমি গলিয়ে নিব ক্যাডবেরিটা। এই যে আমার গলানো কিন্তু হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে এখন এটা আমি মাঝখানটা ফুটো করব। ছুরি দিয়ে যেভাবে আমি ফুটো করছি আপনারা সেম এভাবেই ফুটো করে নেবেন। দেখেন এটা ফুটো হয়ে গেছে। এখন আমি সুগার পাউডারে এটা একটু ঘুরিয়ে নিব। আর খেতে তখনই বেশি মজা লাগবে। এই সুগার পাউডারটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। আমি একটা সিরিজ দিয়ে চকলেটগুলো ভরে দিচ্ছি। এই মনে করেন না সিরিজটা আধোয়া, সিরিজটা কিন্তু আমি গরম পানিতে করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি শিরশে করে এটা চকলেটটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে ঢুকাতে পারেন, আর যার যা ইচ্ছা আপনারা যেভাবে সহজ মনে হয় ওইভাবেই করবেন। এখন আমি উপর দিয়ে একটু চিনি সুগারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ মজা হয়েছে। বাচ্চাদের জন্য একটা বেস্ট খাবার। যে কোনো বাচ্চাই কিন্তু চকলেট পছন্দ করে। আল্লাহ হাফেজ।